গতকালই গ্রেফতার করা হয়েছে দুই তৃণমূল নেতাকে। একজন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, গতকালই তাকে কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করে কোচবিহার পুলিশ, এবং অন্যদিকে সুশান্ত ঘোষ, যিনি গতকাল ওড়িশার পুরীতে পুলিশের জালে ধরা পড়েন। কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর প্রাক্তন চেয়ারম্যান। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দিনহাটা থানার সামনে থেকে রয়েছেন শুভেন্দু ভট্টাচার্য এবং লালবাজার থেকে রয়েছেন আবির দত্ত। আমি শুরুতেই চলে যাব শুভেন্দুর কাছে। শুভেন্দু, এই মুহূর্তে উদয়ন গুহকে কোথায় রাখা হয়েছে? আজ কখন তাকে আদালতে পেশ করা হবে? দেখো, আজ ভোর 5টা নাগাদ তাকে সড়ক পথে কলকাতা থেকে দিনহাটায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে তাকে দিনহাটায় থানায় কিন্তু রাখা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে 10:30টা নাগাদ তার দিনহাটা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আদালতে তোলা হবে। এবং এই আদালতে তোলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু পুলিশের মধ্যে একটা আতঙ্ক দানা বাঁধছে যে এই যে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে উদয়ন গুহকে নিয়ে, বিশেষত বিজেপি কর্মীদের মধ্যে সেই ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ কিভাবে আছড়ে পড়ে। কারণ আমরা এর আগেও দেখেছি একাধিক জায়গায় যে তৃণমূলের প্রভাবশালী নেতারা যেখানে গেছে সেখানে তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেক্ষেত্রে উদয়ন গুহ ক্ষোভের মুখে পড়ে কিনা সেটাই এখন দেখার। কারণ পুলিশের তরফ থেকেও কিন্তু বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে, এবং 10:30 থেকে 11টার মধ্যে দিনহাটা মহকুমা আদালতে তাকে তোলা হবে এমনটাই জানা যাচ্ছে। তবে আপাতত ভোর 5টা নাগাদ তিনি পৌঁছেছেন দিনহাটা থানায়, এবং দিনহাটা থানার লকআপেই তিনি রয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষকে আনা হচ্ছে লালবাজারে। সরাসরি চলে যাব আমাদের অপর প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, আমরা জানি যে আনন্দপুর থানায় এক হকার তোলাবাজির অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রুজু হয়, এবং গতকাল ওড়িশার পুরীতে পুলিশের জালে ধরা পড়েন সুশান্ত ঘোষ। দেখো, একেবারে, এবং এই অভিযোগ প্রায় 2 থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ। এবং এর আগে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 7 জনকে গ্রেপ্তার করার পর 8 নম্বর ব্যক্তি হিসেবে এই এফআইআরে প্রথমে যার নাম সুশান্ত ঘোষ, যে 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, সেই সুশান্ত ঘোষকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাকে পুরী থেকে যখন গ্রেপ্তার করা হয়, কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তারা সেখানে ছিলেন, এবং তারা গিয়ে তাকে প্রথমে ধরেন। যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে আজকে সকালেই তাকে নিয়ে আসা হবে কলকাতায়, লালবাজারে তাকে নিয়ে আসা হবে, এবং তার পরবর্তীকালে তাকে মেডিকেল পরীক্ষা করে আদালতে পেশ করা হবে আলিপুর আদালতে। সুশান্ত ঘোষ তার যে সাগরেদদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য প্রমাণ হাতে পেয়েই সুশান্ত ঘোষের খোঁজে একটি দল তারা যায় উড়িষ্যায় গিয়ে পুরীর কাছে একটি দোকানের পাশ থেকে তাকে কিন্তু পাওয়া যায়, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং সুশান্ত ঘোষ তাকে যখন নিয়ে আসা হচ্ছে, সেই নিয়ে আসার ক্ষেত্রেও তারা মূলত যেটা বলছেন যে যেহেতু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু যে অভিযোগে এই তদন্ত করা হচ্ছে সেই অভিযোগে তার গাড়ির চালক থেকে আরম্ভ করে তার ঘনিষ্ঠ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে আমরা দেখেছি যে বচ্চন নামে তার যে ঘনিষ্ঠ, তাকে যখন গ্রেপ্তার করে আনন্দপুর থানার পুলিশ, তারপরে তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এক প্রকার ক্ষোভ আছড়ে পড়ে তাকে দেখে। এর পরবর্তীকালে এই ঘটনার তদন্তভার গোয়েন্দা শাখার আধিকারিকদের হাতে দেওয়া হয় লালবাজারের তরফে। এরপর বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। শুরুতে তার বাড়িতে যখন যাওয়া হয় সেখান থেকে তার খোঁজ মেলেনি। তার বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গেও যোগাযোগ করা হয়, কিন্তু তার খোঁজ মিলছিল না। এর পরবর্তীকালে বিভিন্ন টাওয়ার লোকেশন থেকে আরম্ভ করে তথ্য প্রমাণ হাতে রেখে এবং তার যারা ঘনিষ্ঠরা তাদের সঙ্গে কথা বলে সুশান্ত ঘোষকে পুরীতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার করার পরে তাকে আজকেই আর কিছুক্ষণ পরে লালবাজারে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। শুভেন্দু, তোমাকেও ধন্যবাদ। অন্যদিকে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দায়ী করে বিধাননগর কমিশনারেট ইমেল করেছে মেসির টিম, এমনই দাবি করলেন অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে। যত দিন যাচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতাদের সব কীর্তি সামনে আসছে, তা নিয়ে অভিযোগ দায়ের হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল জমানার 4 মন্ত্রী গ্রেফতারও হয়েছেন, আর এক প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসও রয়েছেন পুলিশের স্ক্যানারে। পুলিশ 3 বার নোটিশ দেওয়া সত্ত্বেও হাজিরা দেননি তিনি। এবার তিনি আরও বিপাকে। যুব ভারতীতে বিশৃঙ্খলার জন্য অরূপ বিশ্বাসকেই দায়ী করে খোদ লিওনেল মেসির টিম বিধাননগর কমিশনারেটে ইমেল করেছে বলে দাবি করেছেন শতদ্রু দত্ত। ডিসেম্বরে যুব ভারতীতে লিওনেল মেসির যে অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয় তার উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। তার দাবি,
মেসির টিমের তরফে ইমেলে বলা হয়েছে, মেসির অনুষ্ঠানে প্রোটোকল ভেঙেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। ছবি তোলার জন্য বারবার মেসির কাঁধে হাত রেখেছিলেন, কোমর জড়িয়ে ধরেছিলেন অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তর দাবি, ইমেলে মেসির টিম জানিয়েছে প্রোটোকল অনুযায়ী মাঠে কোনো বিশেষ অতিথি থাকার কথাই ছিল না। অরূপ বিশ্বাস ছাড়াও আরও অনেকে মাঠে ঢুকে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন। এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। মেসিকে যে সময়ের আগে মাঠ ছাড়তে হয়েছিল তার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্ত দায়ী নন। মেসি কাণ্ডে শতদ্রু দত্ত গ্রেফতার হলেও আর কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ তখন নেয়নি পুলিশ। গতকাল রাত্রিরেই গেছে ইমেলটা। আর এটা এসছে কোথা থেকে, ইমেলটা কারা করেছে? যে মেসি ট্যুরের যে যারা অ্যাডভাইজার এবং কনসালটেন্ট ছিল ইন্ডিয়া ট্যুরের, সেখান থেকে ইমেলটা গেছে। কাকে করা হয়েছে? বিধাননগরের সিপিকে। গতকাল আপনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এটা একটু। হ্যাঁ, ওনাকে যে রক্ষা কবচটা দেওয়া হয়েছে সেটাকে আমি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি। আশা করি যে কোনো দিন হিয়ারিংটা হবে, যদি ফেভারেবল হয় ভালো, না হলে যদি আমি সুপ্রিম কোর্ট যাব। গত বছর ডিসেম্বরে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির গায়ে সেঁটে থাকতে দেখা যায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। নেতা, মন্ত্রী, ভিভিআইপিদের উপদ্রবে কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়েন লিওনেল মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। এরপরই স্টেডিয়ামে চলে তাণ্ডব, ভাঙচুর। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদলের পর তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। দায়ের হয় এফআইআর, কিন্তু বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেন তিনি। আদালতেও তীব্র ভর্ৎসনার মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু? এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ঘটনা। এরপরই আদালত নির্দেশ দেয়, মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এরপর 48 ঘন্টার মধ্যে হাজিরা দিতে বলে শনিবার অরূপ বিশ্বাসকে তলব করে তৃতীয় নোটিশ দেয় বিধাননগর দক্ষিণ থানা। তবে আদালতের নির্দেশের পরেও বেপাত্তা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। থানায় হাজিরা দেননি তিনি। এই প্রেক্ষাপটে বুধবার বিশ্বকাপের ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে মেসি হ্যাট্রিক করতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে শতদ্রু দত্ত বলেন, অরূপদা, আপনার পাড়ার পল্টু আজ হ্যাট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন শতদ্রু দত্ত। সৌমিত্র রায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন ডেরেক ওব্রায়েন। সূত্রের খবর, এরপরে নিরাপত্তার দায়িত্বে আসা পুলিশ কর্মীদের বাড়ি থেকে চলে যেতে বলেন ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। যদিও পুলিশ সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকা কাউকে সরানো হয়নি পুলিশের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা 3 জন পিএসওকে বদলে ফেলা হয়েছে। সূত্রে খবর, এরপরই বাড়ি থেকে নিরাপত্তার দায়িত্বে আসা পুলিশ কর্মীদের চলে যেতে বলেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে Z+ ক্যাটেগরি সুরক্ষা পান তিনি। ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকে কমব্যাট ফোর্স, হাউস গার্ড এবং কনভয়। বুধবার সকলকে চলে যেতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 7টা নাগাদ মমতাদির পিএসও যারা আছে 2-3 জন, 3 জন, প্রায় 20 বছরেরও বেশি, যখন উনি ফার্স্ট এমপি হয়েছিলেন, ওদের 7টার সময় অফিসে ডাকা হয়েছে। আর আমাদের যা খবর, দে হ্যাভ বিন রিমুভড। 20 বছরের পিএসও তুমি সরিয়ে দিয়েছো, 3-4-5 জনকে পাঠিয়েছো অচেনা রাত 9টায়। যদিও পুলিশ সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকা কাউকে সরানো হয়নি পুলিশের তরফে। ডেরেকরা তো পেরেক মেরে দিয়েছে তৃণমূলের কফিনে, আবার এই সমস্ত আজে বাজে কথা বলে কেন? আজকে তো তৃণমূলের এই হাল তো এই ডেরেক পেরেকদের জন্যই। এদের তো তোমার ট্রান্সফারেবল জব তো বটে। আর এই পুলিশ গেছে, কলকাতা পুলিশ গেছে, তাদেরকে বলছে যে বিজেপির পুলিশ। এতদিন তাহলে বলি 15 বছর কি ডেরেককে পাহারা দিয়েছিল সব কি তৃণমূলের পুলিশ? রাজনীতি না করা মানুষরা রাজনীতিতে এলে না, আর কিছু না করে পেয়ে গেলে না, তাদের এই সমস্ত লম্বা চওড়া কথাবার্তাই হয়, অরাজনৈতিক কথাবার্তা হয়। ডেরেক ওব্রায়েনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য 2 জন বেসরকারি নিরাপত্তা রক্ষীকে নিয়োগ করা হয়েছে।
একটি তালা, দুজন বেসরকারি নিরাপত্তারক্ষী, এই হচ্ছে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান নিরাপত্তা। এখন দেখার যে এই গোটা পরিস্থিতিতে তার যে নিরাপত্তা, তিনি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পান, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা পুরনো পিএসও ছিলেন তাদেরকে কি নতুন করে ফিরিয়ে আনা হবে, নাকি যারা বর্তমান পিএসও নতুন করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে সেই পিএসওরাই তার দায়িত্ব পালন করবেন? এখন রাত 10টা বাজে, ভেতরে একজনও পিএসও পুলিশের নেই। আমরা দুটো প্রাইভেট সিকিউরিটি গার্ড রেখেছি। ডেরেক ওব্রায়েনের দাবি, বেসরকারি নিরাপত্তারক্ষী আসা পর্যন্ত নিজের গাড়ি দিয়ে গেট আটকে রাখেন তিনি। দুজন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ভাড়া করা হয়েছে, তারা বাড়ির ভেতরে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত ডেরেক ওব্রায়েন তিনি তার গাড়িটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সদর দরজায় পার্ক করে রেখেছিলেন যাতে গেট সুরক্ষিত থাকে। আমরা দেখতে পাচ্ছি যেখানে 24 ঘন্টা 365 দিন নিরাপত্তা রক্ষীরা থাকতেন, যে গেটে সচরাচর তালা পড়তো না, আজকে সেই গেটেই আমরা দেখতে পাচ্ছি যে তালা ঝুলছে। যদিও পুলিশ সূত্রে খবর, জেড প্লাস ক্যাটাগরির যে নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন সেই নিরাপত্তাই দেওয়া হচ্ছে। এটা পুরোপুরি প্রশাসনিক সিদ্ধান্ত। কে পিএসও থাকবেন সেটা তো পুলিশ ঠিক করবে। যে আমার পিএসও যিনি ছিলেন 20 বছর 30 বছর ধরে, তাকেই রাখতে হবে, এটা কোন আইনে আছে এবং সেটাই বা কি করে মেনে নেওয়া যাবে? তার নিরাপত্তা তো সংকুচিত করা হয়নি, তার নিরাপত্তা যেরকম আছে সেরকমই থাকবে। এর মধ্যে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও উঠোন আড়াল করার জন্য ভিউ কাটার বসানো হয়েছে। এই ভিউ কাটার নীল রঙের দুটো তিনটে পার্টে ভিউ কাটার এমনভাবে লাগানো হয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গা থেকে বাড়ির ভেতর কি হচ্ছে, কারা আসছেন তা যেন না দেখা যায়। এই অভিযোগ নিয়ে জল কোন দিকে গড়ায় সেটাই দেখা। আবির দত্ত, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। তৃণমূলের ভাঙন নিয়ে তোলপাড়ের আবহে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শিবসেনায় ফের ভাঙনের জল্পনা। সূত্রের খবর, উদ্ধব শিবিরে 9 জন সাংসদের মধ্যে 6 জন এনডিএতে যোগ দিতে পারেন। এর জন্য কোটি কোটি টাকা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন উদ্ধবপন্থী শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তৃণমূলের ঘর ভেঙে খান খান, দলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে। অবশ্য শুধু তৃণমূলই নয়, ভাঙনের শব্দ শোনা যাচ্ছে বিজেপি বিরোধী শিবিরের আরেক দলের ঘর থেকেও, শিবসেনা অর্থাৎ উদ্ধব ঠাকরের শিবসেনা। তীরধনুক আগেই বালাসাহেব ঠাকরের ছেলের হাত ছাড়া হয়েছে, এবার কি উদ্ধব ঠাকরের মশালও নিভু নিভু? আগের ভাঙনের ক্ষত শুকোনোর আগেই দলের 9 জন সাংসদের মধ্যে 6 জন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা। রবিবার বাসভবন মাতোশ্রীতে সাংসদদের বৈঠক ডেকেছিলেন উদ্ধব ঠাকরে, কিন্তু 5 জন সাংসদ সেখানে হাজির হননি। তারপর থেকেই তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। কেউ কেউ দাবি করছেন এটা অপারেশন টাইগার, আরও একটা বিজেপি বিরোধী দল ভাঙানোর খেলা। বাল ঠাকরের তৈরি শিবসেনার প্রতীক ছিল বাঘ, কিন্তু মহারাষ্ট্রে শিবসেনার সেই বাঘের মতো দাপট আজ অতীত। বরং শিবসেনার মালিকানায় উদ্ধব ঠাকরের হাত থেকে চলে গেছে একনাথ শিন্ডের হাতে। তার ছেলে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের সঙ্গে উদ্ধব শিবিরের সাংসদরা যোগাযোগ রেখে চলছেন বলে সূত্রের খবর। উদ্ধব শিবিরের অভিযোগ, এর জন্য কোটি কোটি টাকা ছড়ানো হচ্ছে। নেপথ্যে রয়েছে সেই বিজেপি। 15-15 करोड़ कल रात को दिया, पैसा पहुंच गया ऐसा मुझे इन्फॉर्मेशन है, और बाद में चार्टर फ्लैट में बैठे। पहले पैसा हाथ में दे दो, वो पैसा लिया है लोगों ने, और बाद में चार्टर फ्लाइट दिया। नांदेड़ से, पुणे से, 3 जगह से चार्टर फ्लाइट छोड़ा। পশ্চিমবঙ্গে তৃণমূল ভেঙেছে, মহারাষ্ট্রে কি উদ্ধব ঠাকরের দলের ভাঙার পালা? তারপর কি উত্তরপ্রদেশে ভাঙতে পারে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি? বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী দল যত ভাঙবে তত লাভ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের। তাদের সংখ্যা যত বাড়বে ততই সাংবিধানিক বিল পাশ করাতে তাদের সুবিধে হবে। বিরোধীরা দাবি করছে, দেশ জুড়ে দল ভাঙানোর খেলায় নেমেছে বিজেপি। कल भी जो तृणमूल के साथ में हुआ है वो देखकर लग रहा है कि बड़ा ये सही नहीं चल रहा है। पार्टी विलीन होना ही, व्यक्ति नहीं विलीन होता है, न ग्रुप विलीन होता है, उसके ऊपर भी एक बहस चल रही है। आदरणीय हमारे ओम बिरला जी जो अध्यक्ष है हमारी लोकसभा के, उनकी पहले एक चिट्ठी लिखी है, उस चिट्ठी में लिखा है जो कुछ भी होगा वो संविधान के तहत जो कलम है, ऐसे कोई भी आएगा, किसी ने आपके सामने स्वाक्षरी की है कि मैं जा रहा हूँ, या तो सामने खड़ा है वो तो बताओ। ये जो बाजार चल रहा है पूरे देश में, संविधान की धज्जी रोजाना उड़ाई जा रही है।
যদিও বিজেপি এইসব অভিযোগ মানতে নারাজ। এ রাজ্যে তৃণমূল ভেঙে খান খান। আর কোন কোন রাজ্যে বিজেপি বিরোধী দল ভাঙবে, কত দ্রুত ভাঙবে? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।